মা লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি বানাবো বেগুন মশলা। এটা ভাত, রুটি, পরোটা সবার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এটা বানানোর জন্য এখানে আমি 3 পিস বেগুন নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বেগুন নিতে পারেন। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে প্রথম বেগুনগুলো হালকা করে ভেজে নিচ্ছি। বেগুনটাকে 4 ফালি করে কেটে নিতে হবে। তাতে বেগুনের ভেতরে নুন ও মশলা সুন্দরভাবে ঢুকে যাবে। হালকা করে বেগুনটা তেলের উপর নেড়ে নিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি। বেগুনটা বেশি ভাজা যাবে না। কড়ার মধ্যে কিছুটা তেল নিয়ে নিলাম। এর মধ্যে 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা ভালো করে ভাজা হয়ে গেলে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ভালো করে প্রথমে নেড়ে নেব। 4টে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যে অনুযায়ী ঝাল পছন্দ করবেন লঙ্কাটা সেই অনুযায়ী দেবেন। পেঁয়াজটা হালকা নাড়া হয়ে গিয়েছে, একটা গোলাপি রং চলে এসেছে। এর মধ্যে এবার 1 বাটি টমেটো কুচনো দিয়ে দিলাম। এই টমেটোটাও ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিচ্ছি। এর মধ্যে এবার 1 চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে রঙের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন। আমি এখানে ব্যবহার করছি না। মশলাগুলো ভালোভাবে মিশে গিয়েছে পেঁয়াজ ও টমেটোর মধ্যে। এবার এটা হালকা আঁচে একটু ঢাকা দিয়ে রাখবো। টমেটোটা নরম হয়ে গিয়েছে। আবারও এটা ভালোভাবে কিছুটা নেড়ে চেড়ে নিলাম। মিডিয়াম সাইজের একটা নারকেল নিয়ে তার হাফ মালা কুড়ে বেটে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। নারকেল বাটাটা এই মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। যারা নারকেল বাটা পছন্দ করেন না তাদের মধ্যে অনেকেও নারকেলের দুধও এখানে ব্যবহার করতে পারেন। এই মশলাটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে কষে নেব। মশলাটা যত ভালো কষা হবে স্বাদটাও ততটাই সুন্দর হবে। মশলাটা ভালোভাবে কষা হয়ে গিয়েছে। এর মধ্যে এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। হালকা আঁচে ঢাকা দিয়ে 10 মিনিট এটা রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন বেগুনটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিলাম। হালকা হাতে নেড়ে চেড়ে বেগুন ও মশলাটা দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। হালকা আঁচে ঢাকা দিয়ে আরো 10 মিনিট এটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন বেগুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। হালকা হাতে এটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আরো 2 মিনিট ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 2 মিনিট পরে ফিরে এলাম। বেগুনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি আর সিদ্ধ করা যাবে না, তাহলে বেগুনটা গলে যেতে পারে। এর মধ্যে এবার ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। বেগুন মশলা পুরোপুরি রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন এটা কত সুন্দর হয়েছে। এটা এবার সার্ভ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে এইরকম বেগুন মশলা বানিয়ে খান। দেখুন খুবই ভালো লাগবে। ভাত, রুটি, লুচি সবার সঙ্গে এটা খেতে ভালো লাগবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব
আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আজ এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।